চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলবি, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই। খালি মারে আর কত গালিগালাজ কর। আমার বোন ধর্ষিতা কেন রাস্তা না হাঁটতে বাইরেছিলাম, সেখান থেকে একটা মানে অ্যাম্বুলেন্স আমার রাস্তাকে চাপতে এমন ভাবে করছে হাঁটার কোনো জায়গাই নাই। তারপর সামনের দরজা খুললে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে আমার মুখটা চাপিয়ে ধরছে, আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গায় পিছনের কান সহ তিনটা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। পড়িয়ে যাওয়া ধরছে, ঠেলে আমারে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইছে। তারপরে আমার কালো কাপড় দিয়ে চক্ষু বাঁধিয়ে ফেলাইছে। আর এরপরে খালি একটু জ্ঞান আছে আমার যে চলতেছে, কোথায় চলতেছে আমি জানি না। এরপরে মানে অ্যাম্বুলেন্সে তুলিয়া এমনভাবে একটা কায়দা করছে যে রুগী নিতে আছে। এখন জেনে জাম বাজে হ্যাঁ ওই অ্যাম্বুলেন্সের সাউন্ড দিয়া হর্ন দিয়া তারপরে জামের ভিতরে দিয়া হয়ে যায় উল্টা পাল্টা চালিয়া সারাদিন চলছে। তারপরে রাত্র কত রাত পর্যন্ত জানি না চলছে। তারপরে সেই একেবারে ভারতের বর্ডারে অল্প একটু টান দিলে এটা তুলিয়া বর্ডার বাড়িয়ে যাইতো। তো সেখানে গেছে, এখন পথে মাঝে আমি একটু ওই কালো কাপড়টাকে এরকম ইয়ে করে চাইতে চাইছিলাম, এতে আবার থাপ্পড় আর অক্সিজেনের যে একটা নাম্বার মিক্স মলমের যে একটা গ্রান আছে ওইরকম কি জানি আমার নাকের কাছে ধরে আবার জোরে থাপ্পড় মারে। এরকম দুইবার হওয়ার পরে অনেকক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরিয়ে আসে তখন আমি আর চেষ্টা করি না, যে আমার খালি বারবার মারে আর কত গালিগালাজ কর। কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না, এইরকম ভাষা শুদ্ধ বাংলায় কথা বলে আর গালিগালাজ সব কিছু শুদ্ধ বাংলায় করে। এরকম করতে করতে শেষ পর্যন্ত রাত কয়টা বাজে জানি না, সেখানে নিয়ে থামছে, রাস্তায় কিনারে থামিয়া বলতেছে চল ইন্ডিয়া নিয়ে যাই। তো দুইজনে বলতেছে যে ইন্ডিয়া নিয়ে যায়, তিনজনে ওরা 4 জন বা 5 জন হবে ড্রাইভার সহ। আমি সব মানে সেকেন্ডের ভিতরে তো অবস্থা ঘটে বলেছে আমারে, আমি কয়জন বা চেহারা বা পোশাক কি কিছুই ঠিক করে সারি নাই। তবে দুইজনে বলতেছে যে চল ইন্ডিয়া নিয়ে যাই, আর তিনজনে বলতেছে যে না না ইন্ডিয়া থেকে এখন আমরা এদিকে আরো ঢুকাই, এই ঝামেলা ইন্ডিয়া নিব না। এই ঘটনা কি চান আপনি? হ্যাঁ এই ঘটনা আমি চাইতেছি এটা যে ইসকন করছে এটা পরিষ্কার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউরে চিনিও না বুঝিও নাই, কিন্তু আমাকে যেভাবে হুমকি দিছে ইসকনের চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলবি, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই, এই মর্মে এরপরে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য আমার যে হুকুম করছে চাপ দিছে, নাহলে আমারে হত্যা করবে, আমার মেয়ে স্ত্রী সহ এদেরকে বাংলায় লাগছে দর্শন করবে। আমার ঘরে একবার 6-7 মাস আগে আগুন লাগাইছিল, এটা যে কি আগুন ছিল বুঝি নাই, শর্ট সার্কিট মনে করছিলাম, এইবার লাগছে তোর ঘরে পেট্রোল দিয়ে আগুন জানালো হবে। এই সমস্ত হুমকি থেকে বোঝা যায় এটা ইসকন এবং উগ্রবাদী, এই উগ্রবাদীদের ছাড়া আর কারো কাজ না। আমি মনে করি সাধারণ যারা হিন্দু, সাধারণ হিন্দুরা এর সাথে জড়িত না, এটা আমার অন্তরের বিশ্বাস। কিন্তু উগ্রবাদী যারা, তারা ছাড়া এরকম কাজ করে না। আমি এর উপযুক্ত বিচার চাই। সমস্ত আলেম ওলামার নিরাপত্তা তো নেই, আল্লাহই দিবেন, কিন্তু দুনিয়ার দারুল আসবাব হিসাবে দুনিয়ার প্রশাসনের যেরকম নিরাপত্তা, আলেম ওলামা বিশেষ করে আলেম খোতাবা আইম্মা মাদ্রাসার যে প্রধান যারা যেরকম পাইতে পারে সেটা নিশ্চিত করা হোক, আমরা এই সরকারের কাছে।